إن الحمد لله جميعا والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আমরা বিশ্বনবীর শানে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قرآن لا إله إلا الله জোরে জোরে একটু আওয়াজ দিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে আওয়াজ দেন না ভাই আল্লাহর নামটা একটু জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اے ختم رسول فخر شاہ مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ
الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا मैं तालिब मौला को मेरे इश्क निराला ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला ये जुमला जहां जिनकी तजल्ली से उजाला तुमर दे मुसलमान हो तुमर दे मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নসিরগঞ্জ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে আল্লাহর অসংখ্য গণিত নিয়ামতের শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া মহব্বত করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শোনার উদ্দেশ্যে জান্নাতি টুকরা বাগানে বসার সুযোগ করে দিয়েছেন আমরা ওই মহান মালিকের দরবারে উচ্চ আওয়াজে হৃদয়ের সমস্ত ভালোবাসা আবেগ উজাড় করে অত্যন্ত মহব্বতের সাথে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলেই জুড়ে সুরে এই মাঠটা মুখরিত করে বলি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজে বুঝলাম যে সামনের ভাইরা সজাগ পিছনের ভাইরা গুমো গুমো ভাব কি করেন আপনারা আচ্ছা আপনারা বলেন তো আপনারা সবাই সজাগ আছেন এখন আমাদের আল্লাহ এখন ঘুমানো সজাগ জোরে বলেন কারণ মুসলমানরা আজকে লাঞ্ছিত অপমানিত তার আওয়াজ হলো আমাদের ইমানি পাওয়ার একদম নাই বললেই চলে জোরে এখন ঠিক না কারণ মুসলমানদের কোনো অস্ত্র নাই বিমান নাই ক্ষেপণাস্ত্র নাই মুসলমানদের গোলা বারুদ নাই মুসলমানদের অস্ত্র একটাই যেটা হলো আল্লাহর নাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ গেল কই আজকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীরের আওয়াজে রাজা গৌড় গোবিন্দের বিল্ডিং ধসে পড়েছে আর আজকে আমাদের নারায়ে তাকবীর আমাদের নারায়ে তাকবীরের আওয়াজে ফ্যান্ডলের ভিতরে মশাও যায় না জোরে কোন ঠিক না বেঠে তাহলে জোরে সুরে আমি জানি যে নসিরগঞ্জ এলাকার মানুষের ইমানি পাওয়ার বেশি সুতরাং আমিও খাওয়া দাওয়া করে একটু মজবুত হয়ে আইছি কথা বলেন না প্রধান অতিথি আসার আগ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা তাকবেন তো ইনশাল্লাহ কারাগারে তাকবেন একটু হাতটা দেখি না ভাই একটা আওয়াজ দিবেন তাকবীর দিবেন আমি নারে তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন এমন জোরে বলবেন যাতে এলাকার মা বোন যারা ঘুমো আছে সব তাকবীরের টেলা সজাগ হয়ে যায় পারবেন তো কারণ অনেক মহিলা তো ঘুমো আছে উঙ্গা কারণ আমাদের আল্লাহ এখন ঘুমানো সজাগ আমি এই কয়েকদিন আগে সুনামগঞ্জ কলমাকান্দা একটা উপজেলা আছে কথা বলছেন না এই উপজেলাতে একটা মাহফিলে গেছিলাম যাইতে যাইতে রাত বাজছে 1:30 আধা ঘন্টা একটু রেস্ট করার পরে 2টার দিকে দিছে বয়ানে এখন তো আলহামদুলিল্লাহ মাঠ ভরা সুতার অভাব নাই কিন্তু একজনও সজাগ নাই জোরে বলেন ঠিক না বেটে আমি যে কইলাম আপনারা এখন ঘুমানো সজাগ 2-4 জনে খালি দেখি উয়া করে এরপরে যে কইলাম আচ্ছা আপনারা বলেন তো আমাদের আল্লাহ এখন ঘুমানো সজাগ
এরা মাঝখান থেকে খয়ের জোরে মনে করছে রাত 2টা বাজে, আল্লাহ কোনো এখন সজাগ নেই। খয়ের জোরে মাঝখান থেকে উঠিয়া হয় আল্লাহ বলে এখন ঘুমো। আপনারা কি কোন আল্লাহ ঘুমো না সজাগ? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ 24 ঘন্টার মুহূর্তে একটা সেকেন্ড ঘুমাই না। কারণ আমার কোন বান্দা বান্দি বিপদে পড়ে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তাহলে আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবে? সুতরাং আমি আল্লাহ রাত দিন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। 24 ঘন্টা আমার রহমতের দরজা খুলে রাখি, যাতে করে আমার বান্দা বান্দির ডাকে যেন আমি আল্লাহ সাথে সাথে জবাব দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা সজাগ আছেন তো ইনশাআল্লাহ? প্রধান অতিথির বয়ান শোনার খেয়াল আছে তো ইনশাআল্লাহ? যারা বাজারে আছে এরা মনে মনে ভাবতেছে প্রধান অতিথি আসো, আমি বলি এর পরে কিন্তু তোমরা জায়গা পাইতা না, কিন্তু আশা রইলে আগে আয়ো। তাহলে বলছিলাম একটা তাকবীর দিব, জোরে সুরে আওয়াজ দিবেন, কারণ আমাদের অস্ত্রই মুসলমানদের একটা, সেটা হলো নারে তাকবীর আল্লাহু আকবারের। দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। হয় নাই ভাই, আরেকটু জোরে দিতে হবে, কারণ জোরে আরেকটু জোরে দিতে হবে। আরে ভাই আমরা তো অসংখ্য মুসলমান, জোরে দিতে হবে। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। মোটামুটি শরীরে একটু এনার্জি আইছে তো ইনশাআল্লাহ? এই তাকবীরটা দিলাম, শরীরে একটু এনার্জি আইতো। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ একটু জোরে বলার জন্য, আবার সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলবেন না, অসুবিধা আছে। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটা সূরা আছে, যে সূরার নাম হলো, কিছু বলবেন? যে সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরার নাম কি? জোরে বলে না। যেই সূরাতুল কাহাফ মক্কায় অবতীর্ণ সূরা, তার আয়াতের সংখ্যা হলো 110। যে আয়াত তিলাওয়াত করছি সর্বশেষ আয়াত, এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, যে আমার উম্মত সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে রাখবে, আল্লাহর রাসূল বলেন ওই আমার উম্মত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে তো লাভ, কারণ হাসরের মাঠে মিজানের পাল্লা সুবহানাল্লাহর আওয়াজে, যেই রাসূল বলেন যে আমার উম্মত সুবহানাল্লাহ বলবে, হাসরের মাঠে মিজানের পাল্লা অর্ধেক ভরিয়ে যায়। আর আলহামদুলিল্লাহ যে বলবে, রাসূল বলেন বাকি অর্ধেক ভরিয়া হাসরের মাঠে মিজানের পাল্লা, আমলের পাল্লা পুরাটা ভরিয়ে যায়। এই সূরার যে আয়াত তিলাওয়াত করছি, পাশাপাশি নবীর একখানা হাদিসও তিলাওয়াত করছি। যেই সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতে 2টা ভাগে ভাগ করি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আয়াতের প্রথম ভাগ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয়াতের দ্বিতীয় ভাগ। দুটো অংশকে নিয়ে আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন, বিদায় প্রথম অংশ বাদ দিয়া আয়াতের শুধু দ্বিতীয় অংশটাকে নিয়ে মোটামুটি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সময় আলোচনা করব। যা আলোচনা করব আল্লাহ যেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইরা, সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের সৃষ্টিকর্তাকে। কারণ জোরে আওয়াজ দিবেন, আমাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ শুধু আমাদের সৃষ্টিকর্তা না, আসমান জমিন যা কিছু আছে সব কিছু। আসমান বানাইছে কে? নিজের হাত দিয়ে বানাইছে। জমিন বানাইছে কে? নিজের হাত দিয়া। পাহাড় বানাইছে কে? নিজের কুদরতি হাত দিয়া না। আল্লাহ যা কিছু বানাইছে সব কিছু আল্লাহ শুধুমাত্র একটা অর্ডার দিছে, কোন হও, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন আমার কথা না, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আসমান বানাইলাম, শুধুমাত্র একটা অর্ডার দিলাম, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাইলাম, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত বানাইলাম, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইলাম, কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু ও মানুষ, তোমরা মানুষ জাতিকে আমি আল্লাহ কেমনে বানাইলাম? আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা মানব জাতিকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। আমাদেরকে বানাইছে কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে বানাইছেন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া। আমাদের সম্মান বেশি না কম? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানদেরকে আমি আল্লাহ সম্মান বেশি দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ আরো 4টা কসম খাইয়া বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খাইয়া আল্লাহ বলেন, তিনের কসম, যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা মুকাররমার কসম। আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সব চাইতে উত্তম গঠন দিয়া দুনিয়াতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে উনার নাম, উনি আমাদের স্রষ্টা মহান আল্লাহ, মহান আল্লাহ। কই শুধু তাই না, যেই নবীর উম্মত বানাইয়া দিলাম সেই নবী সাধারণ নবী নয়। জোরে বলেন ঠিক না? কারণ আল্লাহর পরে যার মর্যাদা, হাসরের মাঠে সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত পয়গম্বররা বলবে, আল্লাহ আমার কি উপায় হবে। কিন্তু একমাত্র আমাদের নবী ওই কঠিন মুসিবতের সময় নিজের কথা বলে গিয়া আপন উম্মতের কথা বলবেন, ইয়া আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আমাদের নবী সেই নবী সাধারণ নবী নয়, যেই নবী সরকারে দো আলম, যেই নবী জান্নাতে না ঢুকলে অন্য কোনো পয়গম্বরকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যেই নবীর উম্মতরা জান্নাতে না ঢুকলে অন্য কোনো নবীর উম্মতদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে না। সুতরাং সেই নবী, আমার নবীর প্রতি আমাদের মহব্বত, আমার বাবার চাইতে আমরা আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসি। জোরে কোন ঠিক না? আমার সন্তানের চাইতে আমার প্রিয় নবীকে মহব্বত করি, ঠিক না বেঠে? আমার মা বাবার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আদরের সন্তানের চাইতে, অন্যান্য সকল মানুষের চাইতে, পাড়া প্রতিবেশীর চাইতে আমরা সকলেই আল্লাহর নবী বিশ্ব নবীকে মহব্বত করি, ঠিক না বেঠে? দলের চাইতেও ভালোবাসি কাকে? আল্লাহর রসুলকে। জুলে বলেন কাকে? দলের চাইতেও আল্লাহর প্রিয় হাবিব, দলের নেতাদের চাইতেও আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। সেই নবীকে যদি কটাক্ষ করে কোনো বেঈমান, মুনাফিক, নাস্তিক ফেসবুকে হোক, ইন্টারনেটে হোক, যদি কটাক্ষ করে কোনো কিছু বলে লেখে, তাহলে আমরা সেই নবীর উম্মতরা শেষ বিন্দু রক্ত না দেওয়া পর্যন্ত আমরা নবীর অবমাননা বরদাস্ত করি না। জোরে বলেন ঠিক কিনা? আপনারাই জানেন, বিশ্ব নবীর সম্মান রক্ষার্থে একের পর এক রক্ত দিয়ে আসছেন সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম থেকে তাবিন, তাবিন থেকে তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে একের পর এক হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। কিছুদিন আগে বলাতেও 6 জন রক্ত দিয়ে শহীদ করা হয়েছে একমাত্র আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে। প্রয়োজন যদি হয় আমরা আমাদের রক্ত দিলে হলেও এরপরও বিশ্ব নবীর অবমাননা বরদাস্ত করব না, ঠিক কিনা? জুড়ে বলেন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। জুড়ে বলেন ঠিক কিনা? অবমাননা
মানো না কারিনা রক্ষা পাবি না, মানি না মানব না মানতে পারি না, ফেসবুকে নবীর অবমানো না, জুড়ে বলেন মানি না মানব না মানতে পারি না, ফেসবুকে নবীর অবমানো না, ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জাহেলের সম্মান নবীজি, খতম করো আবু জাহেলের নাতিপুতি শাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির, ঠিক কিনা? জুড়ে বলেন। আরে নাস্তিকদের আস্তানাত আগুন জ্বালাও না, ঠিক কিনা? নাস্তিকদের আস্তানাত আগুন জ্বালাও না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমানো না, মানি না মানব না মানতে পারি না, ফেসবুকে নবীর অবমানো না। বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই। আরে আপনারা কি কথা বলেন না কেন? বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই। আপনারা চান না? আরো জুড়ে বলেন, নাস্তিকদের ফাঁসি চাই নাকি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? দাঁড়াইয়া বলেন নাস্তিকদের ফাঁসি চাই কি চাই না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। বাংলাদেশের নাস্তিকদের ফাঁসি মোরা চাই, এই দেশেতে কোথাও তাদের হবে না রে ঠাই, ঠিক কিনা? অন্ধকারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবি না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না মানব না মানতে পারি না, বিশ্ব নবীর ফেসবুকে অবমাননা, ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, ঠিক কিনা? বোলার বীর মুজাহিদ জেগে উঠেছে, বাংলাদেশের হেফাজতে ইসলাম জেগে উঠেছে, ঠিক কিনা বলো? হেফাজতে ইসলাম জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? বাংলার বীর মুজাহিদ জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা, মানি না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, সিনেমা বানায় নাই? আপনারা শুনেন নাই? আমার নবীকে ব্যঙ্গ করে সিনেমা বানায় নাই আমেরিকার লাল কুত্তারা? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, ঠিক কিনা? বাংলাদেশের বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, বুশের মতো জুতার বাড়ি খাইতে দেরি হবে না, বুশের মতো জুতা খাইতে দেরি হবে না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না মানব না মানতে পারি না, ফেসবুকে নবীর অবমাননা, অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না, মানি না মানব না মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, আল্লাহ রাসূলের অবমাননা, আল্লাহ রাসূলের অবমাননা। কি বলেন, ঠিক না বেটি? সেই রসুলের উম্মত হইলাম আমরা, আর সেই নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ এই বাংলাদেশে অতীতে যারা আমার নবী বিশ্ব নবীকে কটাক্ষ করে গালি দিয়েছে,
আম্মাজান আয়েশাকে গালি দিয়েছে, আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রয়োজনে জীবন দিব। অতীতে হেফাজতের নেতা কর্মীরা শাপলা চত্বরে জীবন দিয়েছে, বলা তো মুসলমান জীবন দিয়েছে, আমরাও প্রয়োজনে জীবন দিব। তথাপি আল্লাহ এবং রাসূলের অবমাননা বরদাস্ত করবো না। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম বিশ্বনবী আখিরি নবীর উম্মত। এতে আমাদের সম্মান বেশি না কম? জুড়ে বলেন বেশি না কম? তাহলে আল্লাহ বলেন, অমানুষ সব কিছু তোমাদের জন্যে, আসমান দিলাম বানাইলাম তোমাদের ফায়দার জন্যে, জমিন বানাইলাম তোমাদের ফায়দার জন্যে। অমানুষ এই সাগর মহাসাগর চন্দ্র সূর্য সব বানাইলাম তোমাদের ফায়দার জন্যে। আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। আসমান দ্বারা আমাদের ফায়দা হয় না হয় না? জমিন দ্বারা সকালে উঠে যে আল বাইতেন, কোথায় গিয়ে আল বাইতেন? জমিন দ্বারা ফায়দা হয় না হয় না? আলু ক্ষেত, রামাই ক্ষেত, আরো যা কিছু আছে, পেঁয়াজের হতার হইয়া লাভ নাই রে ভাই। কারণ পেঁয়াজের প্রভাব সব জায়গায় গিয়ে পড়ছে। আগে আমরা গাড়ি নিয়ে আসতাম। আমি আজকে আর একটা প্রোগ্রাম করে আইছি নমুজা, তো আমি যেখান থেকে আইছি নমুজা পর্যন্ত আসলে 2000 মোটামুটি দিলে হইতো। কিন্তু আজকে গতকাল ফোন দিছিলাম, হুজুর পেঁয়াজের দাম বাড়ায়। এতে বুঝিলেই তা যে আরো কিছু একটু বাড়াইয়া দেওয়া। সুতরাং আসলে আচ্ছা, আপনারা কি বলেন, আমরা যদি সারা বাংলাদেশের মানুষ এক সপ্তাহ পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেয়, আমার বিশ্বাস দাম অটোমেটিক নেমে যাবে। এখন ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ যদি এক সপ্তাহ পেঁয়াজ খানা বন্ধ করে দেয়, 200 টাকা থেকে আমার মনে হয় 10 টাকাও কেউ নিত না। এখন ঠিক নেই, দাম তো আমরা বাড়াই। ঠিক না? সুতরাং যাই হোক, পেঁয়াজের কথা কইতাম না আসলাম, তারপরে কই দিলাম। আবার আপনারা মাইন্ড করেন না, দান আপনারা বেজার হইছেন নাকি? তা আপনারা নসির কিন্তু পেঁয়াজের খেতে কত? ও সুবহানাল্লাহ, তো আমরা এখানে 260 টাকা চলে। তো মোটামুটি আপনারা 40 টাকা কমে পাইতেছেন। যাই হোক, আপনার এলাকার মানুষ আপনারা পালা, ব্যবসায়ীরও মোটামুটি পালা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ বলেন, অমানুষ সব কিছু তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আমার গোলামির। আল্লাহ নিজে এক আয়াতে বলেন, সূরাতুজ যারিয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ, আসমান বানাইলাম তোমাদের ফায়দার জন্যে, সূর্য বানাইলাম তোমাদের ফায়দার জন্যে, চন্দ্র বানাইলাম তোমাদের ফায়দার জন্যে, জমিনটা বানাইলাম তোমাদের ফায়দার জন্যে। আমি আল্লাহ সাপ বিচ্ছু বানাইলাম তোমাদের ফায়দার জন্যে। আমি আল্লাহ রাত দিন বানাইলাম তোমাদের ফায়দার জন্যে। সব তোমাদের খেদমত করে। আরো মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্যে, গোলামি করার জন্যে। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর গোলামি যদি তোমরা দুনিয়াতে করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ আমার তৈরি জান্নাত দিয়া দিব। জান্নাতে যাইতে চাই তো আমরা ইনশাআল্লাহ। তাহলে ইবাদত করা লাগবে না লাগবে না? জোরে কোন লাগবে না লাগবে না? এখন আসুন, ইবাদত আল্লাহর গোলামি, গোলামি কাকে বলে এটা আমাদের জানার বিষয়। আমাকে 10 মিনিট আগে জানাইন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহর গোলামি কাকে বলে? আল্লাহর গোলামি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর তৈরি জান্নাত দেয়। এখন প্রশ্ন হয়, হুজুর গোলামি কে মানে কি হয়? শুধু নামাজ পড়ার নাম কি আল্লাহর গোলামি? শুধু নামাজ পড়লাম? অনেক লোক আছে শুধু নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ হাতে নিয়ে নসিরগঞ্জের বাজারে দিয়ে ঘোরা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। জোরে কোন আছে না নাই?
আপনাদের এলাকার কথা হইতেছি না, উদাহরণস্বরূপ হইতেছে কি আপনার আমার বেদার হইল না, অন্যান্য এলাকায় আছে নমাজ পড়ে কিন্তু ঘুষ খাওয়া চলে না এমন মানুষ আছেনি না নাই? এবার সুদ চলে আমাদের সমাজে গ্রামে বেশি চলে, আর ঘুষ চলে বড় বড় অফিসার আদালতে, ঠিক কিনা? আমার ভাইরা, অনেক ইমাম সাহেবের ইমামতি পর্যন্ত চলিয়া যায় সুদ আর ঘুষের বয়ান দেওয়ার কারণে। জোরে বলেন। গত পরশুদিন আমার বিয়ানি বাজার বিষয় দিছিল সুদ আর ঘুষ। সামনে সভাপতি সাহেব, আপনি বেদার না যান, সভাপতি সাহেব আমার কয় হুজুর বিষয়টা একটু ফাল্টাইয়া করলে কি হয়? আমি তখন বুঝতে আর অসুবিধা নাই যে সভাপতি সাহেব সুদ খায়, ঠিক না? আপনারা হইতাছি না সভাপতি সাহেব, আমি উদাহরণস্বরূপ অনেক মসজিদের সভাপতি কিন্তু সুদ খায়, যখন আসেনি না নাই? অনেক মাদ্রাসার সভাপতি সুদ খায়, অনেক তসবিহ পড়ে নামাজ পড়ে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, এমন মানুষ আসেনি না নাই? এরপরে শ্রোতাদেরকে আমি জিজ্ঞাইলাম আমি কি আমার বিষয় নিয়ে আলোচনা করতাম না সভাপতি সাহেবের কথায় বাদ দিতাম? হয় না হুজুর আপনি আপনার বিষয়টা আলোচনা করুন। 10 মিনিট পরে বয়ান যখন শুরু করছি সভাপতি সাহেব আমার খানে গিয়া হয় হুজুর আমার একটু পায়খানা ধরছে, বুঝুন না, বাথরুমে ধরছে, মানে এই বিষয়টা যখন আলোচনা করিতে উনার বাথরুম এখানে হয়ে যাবে, ঠিক না? কারণ এমন কোন বিষয় আমার মনে হয় প্রত্যেকটা প্রোগ্রামে বর্তমান সময়ে সুদ যেইভাবে বাড়ছে, ঘুষ যেই হারে বেড়েছে, প্রতিটা প্রোগ্রামে একজন বক্তাকে এই বিষয়টা দেওয়ার প্রয়োজন। জুড়ে বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়ে আর সুদ খায় সে আল্লাহর গোলাম হইতে পারবো নি? জুড়ে বলেন। গোলামি কাকে বলে? এক কথায় সংক্ষেপ আছে, আল্লাহর সব আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা, ওই ব্যক্তি হবে আল্লাহর আসল গোলাম। জুড়ে এখন ঠিক নেই? নামাজ পড়া পড়তে বলেছেন কে? আল্লাহ। নামাজ পড়া আল্লাহর গোলামি। সুদ খাইও না নিষেধ গুলা করছে কে? আল্লাহ। সুদ না খাওয়া আল্লাহর গোলামি। আল্লাহ বলেন রোজা রাখো রমজান মাসের 30টা রোজা রাখা আল্লাহর গোলামি। আল্লাহ বলেন জিনা করিস না, আমার নবীর অবমাননা করিস না, আম্মা জান আয়েশার অবমাননা করিস না। তাহলে এরপরেও যদি করে রোজা রাখার পরেও সে আল্লাহর আসল গোলাম। আল্লাহর আসল গোলাম হলো এক কথায় আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। যদি কেউ আল্লাহর সব আদেশ মানে নিষেধ থেকে বিরত থাকে সেই ব্যক্তি হবে আল্লাহর আসল গোলাম। এবার আসুন ভাই, আমি যে আয়াতটা তিলাওয়াত করছিলাম দ্বিতীয় অংশে আল্লাহ কি বলেন? আল্লাহ সব দুনিয়ার মানুষদেরকে বলেন, ও মানুষ তোমরা যদি দুনিয়াতে 2টা কাজ করতে পারো। কয়টা? জুড়ে বলেন কয়টা? 2টা কাজ যদি দুনিয়াতে করো, 2টা শর্ত দিলাম, যদি মানো। আমি যে আয়াত তিলাওয়াত করছি দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, তাহলে তোমাদের সাথে আমি আল্লাহ, আমার সাথে তোমাদের দিদার নসিব হবে। কি নসিব হবে? জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, লক্ষ লক্ষ নিয়ামত, সব চাইতে টপ লেভেলের নিয়ামত, যেই নিয়ামত সব চাইতে বেশি জান্নাতীদেরকে মুগ্ধ করবে, সেটা হবে জান্নাতীদের আল্লাহর সাথে আল্লাহর দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটাই বলেন। সংক্ষেপ কথা বুঝেন, 2টা কাজ করো, যদি 2টা কাজ করো আমি আল্লাহর সাথে যদি দিদার পাইতে হয় তাহলে কাজ করো কয়টা? 2টা। জুড়ে বলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সাথে যদি দিদার পাইতে চাও, আমার সাথে যদি তোমাদের সাক্ষাৎ হইতে হয়, আমরা আল্লাহর সাথে দিদার চাইতে রাজি আসিনি না নাই? আল্লাহর দিদার নসিব হোক আমরা চাইনি না চাই না? আরো জোরে আওয়াজ করে বলেন চাইনি না চাই না? ও
পৃথিবীর মানুষ, আল্লাহর দিদার যদি নসিব হইতে হয়, আল্লাহর সাক্ষাৎ যদি তোমরা পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ করবা। এক নাম্বার কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন রে পৃথিবীর মানুষ, আমার সাথে যদি দিদার পাইতে হয়, এক নাম্বার হলো তোমরা নেক আমল করবা। আমল কিন্তু দুই প্রকার। এক প্রকার আমল হলো আমলে সালেহা, নেক আমল, আর এক প্রকার আমল হলো আমলে সাইয়্যা, বদ আমল। আমার আল্লাহ বলেন ওরে বান্দা, আমার সাথে যদি তোমার দিদার পাইতে হয়, দিদার নসিব হইতে হয়, এক নাম্বার শর্ত হলো নেক আমল করো। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে এবং ওয়ামিলুস সালিহাত, নেক আমল করবে। ঈমানের পরের কাজটা হলো নেক আমল করা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, ঈমান আনার পরে যদি নেক আমল করো, আমি মহান আল্লাহ তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার ভাইরা, সেই কথাটাই আল্লাহ বলেন আমার সাথে যদি সাক্ষাৎ পাইতে চাও, নাম্বার 1 শর্ত হলো আমি আল্লাহর আমি নেক আমল করো। 2 নাম্বার শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করিও না। জোরে বলুন কি করিও না? আরো জোরে বলেন কি? অনেক সময় আমাদের কথা থেকেও অনেক সময় শিরিক কথা বের হয়ে যায়, আমরা টার পাই না। জোরে ঠিক না? আমি একদিন শুনছি একজন উঠে হয় দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই কোন সময় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এটাও আমরা জানি না। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেবর কলবের ভিতর পারে। বেটায় ঠেলা মারে আগে দিই, বেটা মারে বেটারে, বেটিরে বেটি মারে বেটারে। জোরে হই না নাউজুবিল্লাহ। এর বিপরীতে আমি একটা বানাইছি, হইতাম নি? ঠিক বলবেন তো জোরে? দয়াল বাবা কেবলা কাবা লাগে আমার ডোর। আরো জোরে বলেন দয়াল বাবা কেবলা কাবা লাগে আমার ডোর, ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজু মারবে কবরের ভিতর। ঠিক কিনা মুসলমান? সুতরাং অনেক সময় কথার মাধ্যমে আমাদের শিরিক কথা উচ্চারণ হয়ে যায়, আমরা টার পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যদি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে চাও, 2টা কাজ করবা। নাম্বার 1 নেক আমল করবা, খবরদার বদ আমল করিও না। নামাজ পড়বা। নেক আমলের ভিতরে নামাজ আসেনি না নাই? রোজা আসেনি না নাই? সুদ খাওয়া আসেনি না নাই? অনেকে আছে হয়। গোশ খাওয়া আসেনি, গাঞ্জা খাওয়া আসেনি, ফেন্সিডিল খাওয়া আসেনি, ইয়াবা খাওয়া আসেনি। তাহলে আল্লাহ বলেন ও মানুষ, নেক আমলের ভিতরে নামাজ আছে, রোজা আছে, কারণ ঈমানের পরে সর্বোত্তম ইবাদত হইল নামাজ। ঠিক কি না বলো? কিন্তু আমাদের নামাজ নাই। অনেকেই নামাজও কিভাবে দাঁড়াইতো সেটাই হইতে পারে না। জোরে বলেন ঠিক নেই? অনেকেই নামাজের ফরজ জানে না, নামাজের ফরজ বাদ দিলাম। অনেকে দেখবেন অজুর ফরজ পর্যন্ত জানে না। জোরে বলেন ঠিক কিনা? নসিরগঞ্জের মুসলমান, তোমাদের যদি অজু ঠিক না হয়, অজুর ফরজ যদি একটা না হয়, তাহলে অজু হবে না। আর যার অজু হবে না তার নামাজও হবে না। ঠিক কিনা? সুতরাং অজু, গোসল, নামাজ এইগুলা শিক্ষার জন্যে কত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাখছেন। চিনেন নি আপনারা এই মাদ্রাসা? আওয়াজে বোঝা যায় কিছু কিছু মানুষ চিনে, আর সব আইসেন নোয়াখালী থেকে।
না এই এলাকার তো নাকি আপনারা? এই নসিবগঞ্জ মাদ্রাসা প্রায় কত বছর আগে? 65 ইয়া ক্ষুদ্র এত আগের, এরপরে একটা বিল্ডিং নেই। আফসোস আপনাদের নসিরগঞ্জের এলাকার মানুষ একটু আপনারা দয়া করেন। রসুলের ঘরে আমার ভাইয়েরা অজু শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, আমার ভাই নামাজ শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়, গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। অনেকে আবার হুজুর গোসলের ফরজ তো 3টা, এটা মাদ্রাসার যাওয়া লাগতো না, আমি নিজেই পারি কিতাব বলে গোসলের ফরজ হলে গরম পানি লাগ সাবান আর টাওয়াল, আর তো কিছুই লাগে না। জুড়ে এখন ঠিক না বেঠে? অনেকে হয় না, জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের বাহিরে ভিতরে ফরজ, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, এইগুলা শিখতে হলে নসিরগঞ্জ ইসলামিয়া মাদ্রাসায় আসতে, জুড়ে বলেন আসতে। আপনার হুজুর এসে গেছেন? হায় আমার আজরাইল এসে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা মিনিট সময় দেন। হুজুর যেহেতু কষ্ট করে আইছেন, উনিও আমার সমবয়সী হবেন। এই যে শরীফুজ্জামান রাজীবপুরি হুজুর বেশি হলে সমবয়সী, আর না হয় একটু বড় হবেন। যাই হোক, হজরত এসেছেন, হজরতের কাছে আমি বেশি না 2 থেকে 3 মিনিট সময় চাই। আপনারা 2-3 মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? এক কথায় তাহলে আমার কথাগুলো আটাইলাই। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের 2য় অংশে কি বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জুরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ পেতে চাও, নাম্বার 1 নেক আমল করবা, 2 নাম্বার ওই নেক আমল যে করবা ওই আমলটা হতে হবে শিরিক মুক্ত আমল, ঠিক কিনা? পৃথিবীর মানুষ এই 2টা কাজ যদি করতে পারো, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে জান্নাতের ভিতরে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে এই 2টা শর্ত মেনে দুনিয়াতে আল্লাহ পরকালে জান্নাতের ভিতরে তোমার দিদার নসিব করাইও। সকলে বলেন আমিন। আমার ভাই সময় কম, যদি কোনোদিন এই এলাকায় দেখা হয় তাহলে বিস্তারিত আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতি দিনের খেদমত দায়ী হিসাবে কবুল করে মরণের আগ পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দান করে। আর আমিও দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। সবাই বলেন আমিন। মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, আসাতিজা কেরাম, ছাত্র, সভাপতি, সেক্রেটারি সহ যাদের সম্পৃক্ততা আছে, আল্লাহ সকলকে তুমি আল্লাহ হায়াতে তৈয়্যিবা দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।